নমস্কার বন্ধুরা, কুকুল শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি পটলের দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। এইভাবে আমার মতো করে একবার পটলের এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন, গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগবে। এই একটি মাত্র পদ দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি হয় খেতে। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 8 পিস মতো পটল নিয়ে নিয়েছি। এরপর পটলের দুদিকটাকে আমি কেটে ফেলে দেবো। পটলের দুদিকটা আমি কেটে নিলাম। এরপর একটা পিলার দিয়ে পটলের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। অল্প অল্প করে খোসা রেখে রেখে আমি মাঝখানে অল্প অল্প করে খোসা রেখে রেখে পটলটাকে ছাড়িয়ে নেব। আমি এখানে পিলার দিয়ে করছি, যেটা দিয়ে আপনাদের সুবিধা হয়। যদি বটি দিয়ে করতে সুবিধা হয় আপনারা বটি দিয়ে পটলের গাটাকে এভাবে করে অল্প অল্প খোসা রেখে রেখে ছাড়িয়ে নেবেন। পটলের খোসাটা ছাড়িয়ে নিলাম, আর দেখুন মাঝখানে অল্প অল্প করে আমি খোসাটা রেখে দিয়েছি। এরপর ছুরি দিয়ে দুদিকটা একটু কাট করে নেব। মাঝখানটা দেখুন এইভাবে করে একটু চিড়ে নিলাম। এতে কী হবে, মশলা টশলাগুলো খুব ভালো করে পটলের মধ্যে ঢুকে যাবে। সমস্ত পটলগুলো আমি একইভাবে করে খোসাটাকে ছাড়িয়ে দুদিকে করে কেটে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এইভাবে করে ঘষে ঘষে লবণ আর হলুদটা পটলের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। পটলের গায়ে আর লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে আর 2 চামচ পরিমাণ আমি পোস্ত দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় এটাকে আগে গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্ট করার সময় অবশ্যই করে কিন্তু একটু লবণ দিয়ে নেবেন। যদি লবণ না দিয়ে পেস্ট করা তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। দেখুন এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গ্যাসের উপর গরম বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ছেড়ে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এখানে আমি 8 পিস মতো পটল নিয়েছি, তবে আপনারা আপনাদের মতো কম বা বেশি করে নিতে পারবেন পটলের পরিমাণটা। পটলটা বেশ নাড়াচাড়া করে দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু লাল করে কড়া করে ভাজবো না। এরপর পটলগুলোকে তেল থেকে তুলে রাখবো। সমস্ত পটলগুলো আমি তেল থেকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এরপর যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা সোনালি কালার চলে এসছে। এবার এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর আমি একটা টমেটোকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি সর্ষে পেস্টের সঙ্গে, তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়েছি। এরপর মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। এই লো ফ্লেম করে রেখে দিলে দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে যাবে। আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন টমেটোগুলো খুব সুন্দর করে দেখুন গলে গেছে। মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে যে সর্ষে পেস্ট আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে পোস্ত পেস্টটা আমি দিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। সর্ষেটা দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কষানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা একটু গ্রেভির মতো হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি, সেই মিক্সি ধোয়া সামান্য একটু জল অ্যাড করেছি। এরপর দেখুন গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে আমি এবার ভেজে রাখা পটলগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। পটলগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
এরপর 2 মিনিট মতো একটু হাই ফ্লেম করে একটু ফুটিয়ে নেব। আমি এখানে হাফ টিস্পুন মতো একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগবে। এরপর একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেম করে একটু রান্না করে নিয়েছি। প্রায় 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব। দেখুন বেশ রান্নাটা হয়ে এসছে, আর দেখুন বেশ গ্রেভিটা ঘন হয়ে এসছে। আর এর থেকে বেশি কিন্তু আর শুকনো করব না, একটু মাখা মাখা গা মাখা করে করেই কিন্তু নামাতে হবে। এবার নামানোর আগে সামান্য এখানে আমি 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। যেহেতু সর্ষে পোস্ত পেস্ট দেওয়া আছে, তাই কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামালে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু একদমই দুর্দান্ত লাগে। এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি খেতে হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।